এমনকি জনবসতি এলাকা, এখানে বিভিন্ন লোকজন এই রোড দিয়ে চলাফেরা করে। কিন্তু এর মধ্যে যে বর্তমানে যারা এই রোডের যে পরিস্থিতি, যে সমস্যা, এটা দীর্ঘদিন ধরে এখানকার মানুষ ভোগান্তি হতেছে। বা এখানে বৃষ্টি হলেও পানি থাকে, বৃষ্টি না হলেও পানি থাকে। আর রোডের যে পরিস্থিতি ভাঙ্গা, আপনারা দেখেন ভাঙ্গা, কিন্তু এটা এখন বর্তমানে এখানকার যে গার্মেন্টস শিল্প যারা আছে তারা প্লাস এখানকার যা জনসাধারণ যারা আছে তারা মেয়রের কাছে এটা জোর দাবি জানাচ্ছে যেন অতি শীঘ্রই যেন এই রোডটা যেন অন্তত চলাচলের একটা ব্যবস্থা করে দেয়। অতি শীঘ্রই যেন এই রোডের যে চলাচলের যে ব্যবস্থাটা হয়, এই ব্যবস্থাটা খুব বেশি করতে না পারলে যেটাই আমার বেশি জরুরি, যেটাই প্রয়োজন বা যেটুকু মনে করেন করলে চলবে, অতটুকুই করে দিলে মোটামুটি তারা সফলতা পাবে। পুরা করতে না পারলে যেগুলো মানে এমার্জেন্সি যেটা, সেইটাই করলে মোটামুটি মানুষের অনেক ভোগান্তির থেকে মানুষ বাঁচবে। এইটাই এই জোর দাবি জানাইতেছে যেন অতি শীঘ্রই যেন এই রাস্তাটা যেন অতি শীঘ্রই যেন মেরামত করা হয়। এটাই তারা বর্তমানে এই ইয়ার থেকে চাইতেছে। এটাই তো ধন্যবাদ। আমি বর্তমানে ই প্লাস বালসরা তুফানি রোড থেকে ই প্লাস আপনারা চান ওদের শীঘ্রই রোডটা যেন মেরামত করা হয়, এটা না? আচ্ছা, ডেলিভারি ঢুকলে ধন্যবাদ। আমাদেরকে বিজয় দিছে। হ্যাঁ, এই রোডের অবস্থা কতদিন ধরে খারাপ ভাই বলেন? অনেকদিন ধরে। এই রোড মেরামত হতেছে না? না, মেরামত হতেছে না। আমার গাটা বিজয় দিছে। এখানে দেখেন ট্রাকের মধ্যে মাত্র পাথরগুলো আছে, দোকানের মধ্যে বসতেছে পাথরগুলা। এগুলো আপনার যারা কর্মীরা আছেন, রোডে আসেন, ওদের কেমন এই রাস্তাতে কেমন কষ্ট পাচ্ছে আমরা বলেন? এখান দিয়ে আসতে অনেক সমস্যা হয়, পানি দিয়ে হ্যাঁ, কষ্ট হয়। এখানে পানি জমে থাকে, বৃষ্টি না হলেও জমে থাকে, আবার বৃষ্টি হলে তো আরো বেশি মারাত্মক। এরা আসার জন্য আপনাদের অনেক সমস্যা অনেক হচ্ছে। সমস্যা হয়। এই যে এই এলাকাতে বিগত 40 বছর ধরে এখানেই আছে। সো আমি গত 6 বছর যাবত এখানে দায়িত্ব পালন করতেছি জেনারেল ম্যানেজার হিসাবে। এই আর কি। এই রাস্তার যে সমস্যা আপনাদের গার্মেন্টসের সামনে, এটা নিয়ে আপনাদের কিভাবে ভোগান্তি হচ্ছে কাইন্ডলি বলেন? রাস্তার ব্যাপারে তো কি বলবো, মানে এটা তো বলার মানুষ পাই না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আসছেন। এই রাস্তাটা হচ্ছে, এটাকে বলা যায় এই এলাকাটাকে মোটামুটি একটা ছোটোখাটো শিল্প এলাকার মতো হয়ে গেছে। আমি যদি আপনাকে বলি, এখানে 5-7টা গার্মেন্টস আছে এই এলাকায়। সো এই এলাকায় এই রোডের মধ্যে আমাদের গার্মেন্টসটা খুবই স্বনামধন্য ক্রাউন গার্মেন্টস হিসেবে চিনে। সো আমাদের গার্মেন্টস বাদ দিয়েও এখানে আমাদের পাশে আছে সিএসএফ গার্মেন্টস, বাইজিৎ ড্রেস গার্মেন্টস, এবি গার্মেন্টস। তার একটু যদি সামনে যান, এই গলির থেকে যে ওয়ার্কারগুলো যায়, এখানে আছে ভিজুয়াল গার্মেন্টস, তারপরে 4H-এর একটা 4H অ্যাপারেলস গার্মেন্টস আছে, তারপর আছে লয়েল টেক্স গার্মেন্টস আছে। এই সবগুলা মেনে চিপা, এবং এই রাস্তাটাকে অনেক দিন যাবত হচ্ছে রিপেয়ার করা হয়নি। তো আমি যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমি জোর অনুরোধ জানাচ্ছি, রিকোয়েস্ট করতেছি, যদি এই রাস্তাটাকে মিনিমাম, এখানে 3 রাস্তার মাথা আছে, ওই পর্যন্ত যদি মানে পাকা করে দেয়, মানে একেবারে পিচ ঢালাই, হ্যাঁ, যেটাকে মেইন রোডের ভিতরে যে ফোড়া উঠে গেলে পাথরে ঢালাই দেয়, এভাবে করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় মানুষ যারা জনসাধারণ আছে তারা মনে ভালোভাবে চলতে পারবে এবং তাদের স্বস্তি ফিরবে। এটাই আপনার আশা না? জি অতি শীঘ্রই যেন মেয়রের জিনিসটা ওনার জি জি মেয়র সাহেবের সাথে আমার কয়েকবারই দেখা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে। সো উনি তো ভালো মনের মানুষ, এবং ওনার যে ফেসবুক সাথেও বর্ষাকালে যে জিনিসটা হয়, ভাঙা থাকার কারণে প্রচুর পানি জমে যায়। তারপর হচ্ছে আমাদের ওয়ার্কার বাসগুলো ঢুকতে গেলে সেখানে অনেকগুলো ডিফিকাল্টিস ফেস করতে হয়। আমরা অফিসের গাড়ি, বিশেষ করে গার্মেন্টসে আমাদের এখানে প্রায় 1000-এর মতো ওয়ার্কার আছে। এই ওয়ার্কারের আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে গাড়িগুলো আসা যাওয়াতে ঝামেলা হয়, এবং যেহেতু রাস্তা সরু এবং প্রচুর পরিমাণে অটোরিকশা আছে, অটোরিকশাগুলোর জন্য এই জায়গাটাও হয়ে যায় আপনার অনেক বেশি সরু। আর রাস্তা ভাঙার কারণে অনেকগুলো প্রবলেম আমরা সাফার করি। আর বিশেষ করে বর্ষাকালে তো অবর্ণনীয় অবস্থার মধ্যে আমরা পড়লো শুরু আমরা চাই। এটা একটা গুরুত্বপূর্ণ রোড, কিন্তু এই রোডটা এটা একেবারে খন্দকিয়া পর্যন্ত অনেক লম্বা গেছে, এবং এখানকার প্রচুর মানুষ এখানকে আছে, এবং ছোটখাটো ফ্যাক্টরি আছে, আমাদের ফ্যাক্টরি আছে। এটা সবাই আসলে এই রাস্তাটার জন্য অনেক সাফার হচ্ছে। ও মেয়র সাহেবের জন্য অতি শীঘ্রই যেন এই রোডটা, আমরা আমাদের মেয়রের প্রতি আমাদের একটা আর্জি থাকবে, উনি যেন এই রাস্তার প্রতি একটু
সদয় হন এবং রাস্তাটা উঁচুও করা দরকার, কারণ একটু বর্ষা হলেই উপরের পানি সবগুলো নেমে আমাদের রাস্তার মধ্যে পানি জমে যায়। তো আমাদের ওনার প্রতি আমাদের সদয় থাকবে।